কি, পুরো তাজা তাজা একদম। একদম তুলে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পাড়ার একটা দাদাদের গাছ হয়েছিল, সেখান থেকে আমাদের কিছু ঢ্যাঁড়স দিয়ে গেছে। দেখুন অনেকটা ঢ্যাঁড়স দিয়ে গেছে। তো আজকের এই ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা রান্না হবে, দারুণ টেস্টি রান্না। ওইটা দিয়েই অনেকের ভাত খাওয়া হয়ে যায়, আমার তো ভীষণ ফেভারিট। আর গাছ থেকেও কটা ঢ্যাঁড়স তুলে নিলাম, এখানে হয়েছিল, এখনও আছে ছোট ছোট সব, খুব ভালো হয়নি, গাছ করতেই পারিনি, ধান আছে রোদে, তাতে ধান করতে হয় তো সময় দিতে পারিনি। আজকে রান্না থাকছে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স, আর তার সাথে থাকছে বাগান থেকে শাক তুলে ডাল রান্না। তো কী শাক আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বাগানে বর্ষার জল পড়ে প্রচুর শাক হয়েছে। তো এত শাক হয়েছে, পুরো যেমন ঘাস হয়েছে তেমন শাক হয়েছে, সবইটাই এই জল পড়তেই হয়েছে। তো আপনারা দেখুন কি শাক আমি তুলি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, এই ঢ্যাঁড়সগুলো রাখবো। চারিদিকে গাঁদা ফুলের গাছ ভর্তি হয়ে গেছে না এইখানে, এই যে সব কি সুন্দর হয়েছে, চারিদিকে পড়ে হয়েছে। আর এই যে ফুলটা কি সুন্দর ফুটছে, কি বড়, মানে একটা মানুষের হাতে ধরবে না ঠিক এই রকম বড় ফুলটা। দেখুন ফুটেই যাচ্ছে, কন্টিনিউ ফুল ফুটেই যাচ্ছে এইটুকুনি একটা গাছে। গরমও প্রচুর পড়েছে। তো চলুন শাকটা তুলে নেওয়া যাক। এখন একটু শাকসবজি খাওয়া খুবই ভালো। এখানে শাকগুলো খুব ফ্রেশ হয়েছে, এখান থেকে কিছুটা তুলে নিই। হ্যাঁ, এখানে তো ভালো হয়েছে। আমাদের এখানে এই শাকটাকে ছাঞ্চে শাক বলে। তো এই শাকটা দেখুন, কোনো পারে কোনো নোংরা নেই, জাল নেই, একদম পরিষ্কার। তো এই কচি পাতা একদম সবে উঠেছে, কিন্তু সবুজ হয়নি। দেখুন সবে উঠলে সবুজ হয় না, এরকম একটু ফ্যাকাশে কালার থাকে। তো এই শাকটা আজকে তুলে নেব, এই শাক দিয়েই আজকের ডাল রান্না হবে। এই যে দেখেছেন পাতাগুলো কত ফ্রেশ, দেখুন। একদম আগার পাতাগুলো একদম সুন্দর পাতা, কচি পাতাই দেখুন। তো এই শাকটা এমনই একটা শাক, বিভিন্ন জায়গায় হয়। তো এই শাক দিয়ে আপনারা ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। তো এইখানে অনেক শাক আছে, কিন্তু অল্প পেয়েছি ফ্রেশ শাক। তো অন্যদিকে চলুন, অন্যদিকে আরও আছে, সেখান থেকেও তুলে নেব। চলুন। বর্ষা পড়লেই হয়, এই শাকগুলো যে এত সুন্দর হয় বলার মতো না। অনেক আছে, কত সুন্দর সুন্দর শাক দেখতে পাচ্ছ, সবে বেরিয়েছে এইগুলো একদম। কোথাও যেতে হবে না, এত হয়েছে, শুধু খালি একটু বেছে নিতে পারলেই হয়। এখানে প্রচুর শাক হয়ে গেছে, প্রচুর এই দেখুন দারুণ শাক হয়েছে না। শাকটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট, প্রচুর শাক, চারিদিকে শাক হয়েছে। হ্যাঁ, যেমন একটা ওই যে কুলপে শাকে একটা সেন্ট হয়, ওই রকমই সেন্ট। পুরো তাজা তাজা একদম। একদম একদম তাজা শাক, একদম দেখে দেখে তুলে নিচ্ছি, আর এর কোনো বাছাবুছি করতে হবে না, খুব সুন্দর। শুধু গিয়ে ভালো করে একটু ধুয়ে আর ডালে ফেলে দেবো, ব্যাস। চারিদিকে দেখুন সবুজে আর সবুজ, কত সুন্দর লাগছে। হ্যাঁ, যেমন ঘাস হয়েছে তেমন পড়ে এই সব চারিদিক শাক হয়েছে, নোটে শাকের দানা পড়ে নোটে শাক হয়েছে, কিছুই ফেলতে লাগেনি, সব অটোমেটিক পড়ে পড়েই হয়েছে। ডাল দিয়ে করব তো, এখনো তুললে অনেক হবে, তো এইগুলোই যথেষ্ট, আর লাগবে না। গাছে সবে ড্রাগন ফুল এসছে, দেখুন ছোট্ট ছোট্ট এখন সবে বেরিয়েছে। ওদিকে একটা আছে, এই দেখুন এখানে একটা আছে, দেখেছেন? এটা একটু বড় হয়েছে, দেখা যাক আরো হয় কিনা এখানে। গত বছর এখানে হলুদ বসিয়েছিলাম, তো দেখুন এই ঝাড়গুলো দেখুন কি সুন্দর হয়ে আছে, কিন্তু এটা চলার পথে
যত গাছ বেরোচ্ছে সবাই পা দিয়ে দিয়ে চলে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে, তো এগুলো তুলে নেব, নষ্ট হয়ে যাওয়ার থেকে তুলে নেওয়াই ভালো। এগুলো কোদাল দিয়ে তোলো তো। বড় গাছ কোনো ঠিক নয়, সেই যা বসিয়ে দিয়েছিলাম। বাবা কত নিচে কাটা চলে পড়ে গেল। গেছে। অনেক হলুদ হতো এতে, প্রচুর প্রচুর। একটা ঝাড়ে অনেক বড়। ওই ইস, পচেও গেছে না অনেক, নষ্ট পচে তো হয়ে যাবে, গেছে। এগুলো মুখি তো আগের বছরের মুখি। ওই জন্য তাই না? হ্যাঁ ওই জন্য ভালোই হয়েছে। তাও এইগুলো তুলবিনি, ঠিক আছে? এইগুলো যেরকম আছে এইগুলো না, থেকে যাবে। এই দিকে দেখুন কত হয়েছে, রেখে দিবি। প্রচুর প্রচুর বেরিয়েছে চারিদিকে। কোথায় আর তলায় তো চাপা পড়েছে, শক্ত মাটি, তাও অনেক হয়েছে। হ্যাঁ, কত হলুদ হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ, পুরো চাক হয়েছে, এইটা উঠেছে বেশ, হ্যাঁ। চাক উঠে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে হলুদ তোলা দেখাবো, তো ওই দিকটায় প্রচুর হলুদ লাগিয়েছিলাম, ঢিপ খোলার জন্য সব কিন্তু হলুদ চাপা পড়ে গেছে। তো এদিকেও দেখুন তো কি, এইদিকে বেরিয়েছে, কিছু গাছ বেরিয়ে গেছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। সিদ্ধ করে রোদে শুকনো করে আর নেড়ে দিয়ে আসতে হবে। দুটো ঝাড় না কত, হ্যাঁ। এখনো ওই অর্ধেকের বেশি তাহলে ভাঙা হয়নি, প্রচুর প্রচুর মাটির তলায় আছে। এই দেখো। মানে অন্তত মানে 150টা 200টা ঝাড় এইরকম করে তোলা যাবে যদি মানে মাটি চাপা না পড়তো। কত হলুদগুলো তোলা অনেক হলো না, সব মাটি চাপাও পড়ে গেল। এই হলুদ তোলার টাইম, বৃষ্টিটা হয়েছে, এবারে হু হু করে গাছ বেরিয়ে যাবে সব। আগে আমাদের প্রচুর হতো, এরকম বড় বড় ঝাড় তুলতাম, তখন চাষ করা হতো, খুব সুন্দর হতো এগুলো, বেশ ভালো হয়েছে এগুলো কিন্তু। কেন হয়েছে বলতো, গোয়াল ঘর থেকে এই ছাগল গুলো ঝাড় দিয়ে হ্যাঁ আর এই গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম। এই এইগুলো আরো আগে তুলে বসিয়ে দিতে পারলে হুম গাছ এরকম হয়ে যেত। হ্যাঁ, কারণ প্রায় জায়গায় গাছ এরকম হয়ে যেত, বড় বড় গাছ না। তরুণ সব এরকম গাছ হয়ে যেত। হুম হুম হুম, ওর এদের তো হলুদ এখন গোড়ায় আছে, গোড়ায় আছে তো, নষ্ট আরো হয় না বৃষ্টি হলে এখন। আরো বেরোবে। হুম, হ্যাঁ, এগুলো যা নষ্ট হবে হবে, যা থাকবে। যা হবে। কি হারে হয়েছে, এর যা আছে গোড়া সব সঙ্গে রাখ। প্রচুর গরম, হলুদগুলো রোদে রোদেই তোলা হলো। ডাল বসাবো, তার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। এখানে ডাল নিয়ে নিলাম 1 বাটি। ঢ্যাঁড়সগুলো এখন আমি কেটে নেব, কি সাইজের কাটবো দেখুন। এই ঢ্যাঁড়সটা তো ছোট, এই সাইজ করলাম। এটা খুব ছোট, তাই এটা গোটা রেখে দিলাম। এই রকম সাইজ করে নিলাম। এখানে 3 চামচ সর্ষে নিয়েছি আর কটা লঙ্কা নিয়ে নিয়েছি, এই কটা একসাথে বেটে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিলাম। অল্প করে চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। শাকগুলো এখন আমি তুলে দিলাম। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে।
পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন দারুণ কালার হয়েছে, এরকম হলে দারুণ একটা সেন্ট ছাড়ে। একটু ফোটাবো যাতে করে পেঁয়াজ ভাজা মশলাটা ভালোভাবে ডালের সাথে মিশে যায়। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম, তুলে দিলাম। এখানে সর্ষে বেটে নিয়েছি, সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন দিয়েছি অল্প করে, সামান্য নামমাত্র দিয়ে দিলাম, অল্প করে চিনি, জল, লঙ্কা 4টে ছিলে নিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে দেবো সর্ষে বাটা। জলে ভাসে, জলে ভাসে তো এরকম। এই সাবাস, এই দেখুন হেভি সাইজ না, কাঁকড়ার সাইজ দেখুন, চিতি কাঁকড়া। হাতা করে করে কত মাছ ধরে। দেখুন কাঁকড়াটা, চিতি কাঁকড়া কত বড় দেখুন। একটু তপতপে মনে হয় খোলস ছেড়েছে, একটু ছেড়ে দেবে। আর নামাজে এখন ভগবানকে দিতে হবে। ওই যখন সেই সর্বপ্রথম খুব জল কমে গেছিল, তখন হাজারগুলো খুব মাছ ধরে গেছে। হ্যাঁ, এখন তো জলটা বেড়ে গেল অনেক। পুঁটি মাছ বল, মাছ, শোল মাছ যা ভাবে। এইটার কালার সবুজ হয়, যেহেতু লঙ্কা পেকে গেছিল, কাঁচা লঙ্কা, সেই জন্য একসাথে বেটেছি সর্ষের সাথে, একটু লাল লাল হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। আরে বাস, হলুদ হয়ে গেছে মাছটা। এই দেখুন কই মাছ, দেখুন হাত দিয়ে ধরলো। পালাচ্ছে, দেখুন অনেকগুলো কই মাছ হয়ে গেল। সাইজ দেখুন মাছের, পেকে গেছে মাছ। এই দেখুন ধরা হচ্ছে পুকুর থেকে, হাত দিয়ে কতগুলো মাছ ধরলো। আরো কত মাছ ছেড়েই এই দেখুন। দিয়েছে। পুঁটি মাছ ধরা হলো, সাইজগুলো দেখেছেন? কি বড় বড় বিশাল মাছ। মাছ, পুরো তার পেটে ডিম ভর্তি একদম। এই যে সবজি ডাল খাও, দেখো কেরকম হয়েছে। একটু সবজি দেখে নি, পেট পরিষ্কার হবে। সবজি দিয়ে ডাল, কি দারুণ একটা সেন্ট হয়েছে। ভালো হয়েছে না ডালটা? কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন।
খেতে দুর্দান্ত, বিশেষ করে এই ঢেঁড়স সর্ষে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে, দারুণ টেস্ট। আর এই যে শাকটা, এর কিন্তু একটা আলাদা সেন্ট আছে, যেমন কুলপে শাকের সেন্ট হয় ওই রকমই এই শাকেরও নিজস্ব একটা সেন্ট আছে, যে সেন্টটা দারুণ লাগে। তো সেই হিসেবে ডালের সেন্টটাও বেশ বেড়েছে এবং খেতেও ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। দারুণ দারুণ। তো আজকের খুবই সাদামাটা রেসিপি হয়েছে, বাগান থেকে শাক তুলে সবজি ডাল, আর তার সাথে ছিল বাগানের ঢেঁড়স দিয়ে ঢেঁড়স রান্না। তো অল্প করে একটা দাদাও দিয়ে গেছিলো। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।